ভাবুন তো, পৃথিবীর সবথেকে বিধ্বংসী বোমাটি একটি সাধারণ দেখতে ট্রাকের ভেতরে লুকিয়ে মহাসড়ক দিয়ে ছুটে চলছে। পারমাণবিক বোমা এমন এক মারণাস্ত্র যা একটি মাত্র বিস্ফোরণে পুরো শহরকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। সামান্য একটি ভুল বা দুর্ঘটনা ঘটলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা কল্পনাকেও হার মানায়। এই অস্ত্র যদি ভুল মানুষের হাতে পড়ে, তবে তার ক্ষতি শুধু একটি দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো পৃথিবী এক মহা বিপর্যয়ের মুখে পড়বে। এ কারণেই এই পারমাণবিক অস্ত্র পরিবহনের নিরাপত্তায় বিন্দুমাত্র ছাড় দেওয়া হয় না। এই কনভয়গুলোকে এমন এক দুর্ভেদ্য নিরাপত্তা বলয় ঘিরে রাখা হয় যা হয়তো মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহরের নিরাপত্তাকেও ছাপিয়ে যায়। চলুন আজ সেই গোপন ও রোমাঞ্চকর নিরাপত্তা ব্যবস্থার কথাই উন্মোচন করা যাক, যা কোনো থ্রিলার সিনেমার দৃশ্যের চেয়ে কম নয়। একটি দুর্ভেদ্য গাড়িবহর। আমেরিকার পারমাণবিক অস্ত্রবাহী গাড়িবহর যখন রাস্তায় নামে, তখন তাকে ঘিরে তৈরি হয় এক অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা। পুলিশি প্রহরা। কনভয়ের সামনে ও পেছনে থাকে পুলিশের টহল গাড়ি। তাদের প্রধান কাজ হল ট্রাফিক নিয়ন্ত্রণ করে পুরো রাস্তা পরিষ্কার রাখা, যাতে মূল বহরটি কোনো রকম বাধা ছাড়াই দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে। সাধারণ মানুষ বুঝতেই পারে না যে তাদের পাশ দিয়ে ঠিক কী বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। সাজোয়াজানের বলয়। পুলিশের গাড়ির ঠিক পেছনেই থাকে আসল নিরাপত্তা বহর। কালো রঙের শক্তিশালী সাজোয়া যানগুলো চারদিক থেকে সেই পারমাণবিক বোমা বহনকারী ট্রাকটিকে দুর্গের মতো ঘিরে রাখে। সাধারণত একটি ট্রাকের সাথে প্রায় 5টি সশস্ত্র সাজোয়া গাড়ি থাকে এবং আরও 2টি গাড়ি প্রায় 1 কিলোমিটার সামনে এগিয়ে রাস্তার পরিস্থিতি পর্যবেক্ষণ করে। চলন্ত দুর্গ ও তার প্রহরীরা। এই সাজোয়া যানগুলো এবং এর ভেতরের এজেন্টরা হল এই মিশনের মূল শক্তি। দুর্ভেদ্য বর্ম। দেখতে সাধারণ এসইউভির মতো হলেও এই গাড়িগুলো আদতে ছোটখাটো অ্যাঙ্কের মতোই সুরক্ষিত। এগুলোকে শুধু বুলেট প্রুফ বললে ভুল হবে। এদের বর্ম এতটাই মজবুত যে সাধারণ বুলেট তো দূরের কথা, ভারী অস্ত্রের আঘাতও অনায়াসে সহ্য করতে পারে। অস্ত্রসজ্জিত এজেন্ট। প্রতিটি সাজোয়া গাড়িতে থাকেন 4 থেকে 6 জন করে সর্বোচ্চ প্রশিক্ষিত ফেডারেল এজেন্ট। তাদের হাতে হ্যান্ডগান, শটগান থেকে শুরু করে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল পর্যন্ত সব ধরনের অস্ত্র থাকে। প্রতিটি গাড়ির ছাদেও প্রয়োজনে ব্যবহারের জন্য একটি স্বয়ংক্রিয় মেশিন গান বসানো থাকে। চলন্ত আক্রমণ ব্যবস্থা। এই সাজোয়া যানগুলোর গায়ে বিশেষ ফায়ারিং পোর্ট বা গুলি ছোড়ার ছিদ্র থাকে। এর মাধ্যমে এজেন্টরা গাড়ি থেকে না নেমেই বাইরের যে কোনো লক্ষ্যবস্তুতে গুলি ছুড়তে পারেন। ফলে কোনো রকম আক্রমণের আশঙ্কা দেখা দিলেই মুহূর্তের মধ্যে তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত। অদৃশ্য নিরাপত্তা বলয়। শুধু শারীরিক নিরাপত্তাই নয়, এই কনভয়কে ঘিরে থাকে এক অদৃশ্য প্রযুক্তিগত ও কৌশলগত বলয়। গোপন রেডিও নেটওয়ার্ক। পুরো কনভয়ের প্রতিটি যান একে অপরের সাথে একটি বিশেষ এবং নিরাপদ রেডিও নেটওয়ার্কের মাধ্যমে সর্বক্ষণ সংযুক্ত থাকে। এই যোগাযোগ একাধিক পৃথক ও এনক্রিপ্টেড চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয়। শত্রুপক্ষ যদি একটি ফ্রিকোয়েন্সি জ্যাম করেও দেয়, তবু অন্য চ্যানেলেও যোগাযোগ অক্ষুণ্ণ থাকে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও কোড ওয়ার্ড। একটি জাতীয় কন্ট্রোল সেন্টার 24 ঘন্টা রিয়েল টাইমে এই কনভয়ের গতিবিধি পর্যবেক্ষণ করে। কোনো বিপদের আভাস পেলেই নিকটবর্তী বিশেষ বাহিনীকে সাহায্যের জন্য পাঠানো হয়। তবে নতুন বাহিনী এলেও সরাসরি মিশে যেতে পারে না। প্রথমে উভয় পক্ষকে গোপন কোডওয়ার্ড আদান প্রদান করে পরিচয় নিশ্চিত করতে হয়। কোড না মিললে নবাগত দলটিকে শত্রু হিসেবে গণ্য করে প্রতিহত করা হয়, যাতে কোনো হামলাকারী ভুয়া পরিচয় দিয়ে কাছে আসতে না পারে। আকাশপথে নজরদারি। এই পুরো বহরটি সর্বদা আকাশ থেকেও নজরবন্দি থাকে। কনভয়ের ওপরে সশস্ত্র হেলিকপ্টার ও ড্রোন স্কোয়াড ঘুরতে থাকে, যারা এক মুহূর্তের জন্য নজরদারি দুর্বল হতে দেয় না। একটি হেলিকপ্টারের জ্বালানি কমে এলে তার জায়গায় অন্য হেলিকপ্টার এসে দায়িত্ব নেয়। এই হেলিকপ্টারগুলোতেও অতিরিক্ত কমান্ডো দল থাকে, যারা মারাত্মক হামলার মুখে আকাশ থেকে নেমে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। পারমাণবিক বোমা বহনকারী ট্রাক, এক প্রতারক ও দুর্ভেদ্য দানব। এবার আসা যাক মূল ট্রাকের গল্পে, যা এই মহাবিপর্যয় বহন করে। সাদামাটা কিন্তু শক্তিশালী। বাইরে থেকে দেখতে এটি অন্য সাধারণ বড় ট্রাকের মতোই সাদামাটা, কিন্তু এর পুরো দেহটাই বিশেষভাবে তৈরি ইস্পাতের কঠিন বর্মে ঢাকা, যা কোনো সাধারণ যন্ত্র দিয়ে কাটা বা ছিদ্র করা প্রায় অসম্ভব। ভয়াবহ দুর্ঘটনা বা বিস্ফোরণেও এর গায়ে সহজে ফাটল ধরে না। এমনকি আগুনের মধ্যে ফেলে রাখলেও এর ভেতরের পারমাণবিক সামগ্রী কয়েক ঘন্টা পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে থাকবে। চালকের কেবিনটিও বুলেট প্রুফ ও বোম প্রুফ, এবং এর দরজা কেবল ভেতর থেকেই খোলা সম্ভব। চূড়ান্ত ফাঁদ বা দ্য আল্টিমেট ট্র্যাপ।
এই ট্র্যাকের সবথেকে চমৎকার বৈশিষ্ট্য হলো এর আত্মরক্ষার ব্যবস্থা। যদি কোনোভাবে আক্রমণকারীরা ট্র্যাকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং দ্রুত পালানোর চেষ্টা করে, তাহলে সাথে সাথে একটি আটক ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। ট্র্যাকের চাকা ও অ্যাক্সেলের সাথে লাগানো বিশেষ বিস্ফোরক চার্জ মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হয় এবং চাকাগুলিকে বিচ্ছিন্ন করে দেয়। তখন দানবের মতো ভারী এই ট্র্যাক মাটিতে বসে পড়ে আর 1 ইঞ্চিও নড়াচড়া করতে পারে না। অর্থাৎ ছিনতাইয়ের চেষ্টা করা মাত্রই ট্র্যাকটি নিজেকেই অচল করে দেয়। সব মিলিয়ে এই কনভয়টি এক চলন্ত দুর্ভেদ্য দুর্গ। এটি যতটা অবিশ্বাস্য শোনায়, বাস্তবে এর নিরাপত্তা ব্যবস্থা তার চেয়েও কঠোর। এই দমবন্ধকার নিরাপত্তা বলয়ই পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রগুলোকে ভুল মানুষের হাত থেকে রক্ষা করে চলেছে।